আয়াত ২১ উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। অনুবাদ: এরা তো নিজেদেরই ক্ষতি করল এবং তারা মিথ্যা রটনা করত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা আল্লাহ, বিশ্বজগৎ এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কে যেসব মতবাদ তৈরি করে নিয়েছিল তা সবই ভিত্তিহীন হয়ে গিয়েছিল। নিজেদের উপাস্য, সুপারিশকারী ও পৃষ্ঠপোষকদের উপর যেসব আস্থা স্থাপন করেছিল সেগুলোও মিথ্যা প্রমাণিত হয়েছিল। আর মৃত্যুর পরের জীবন সম্পর্কে যেসব চিন্তা অনুমান করে রেখেছিল তাও ভুল প্রমাণিত হয়েছিল। তারা তখন সত্যিই বুঝতে পারবে যে তারা প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আল্লাহ বলেন, যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তখন ওইগুলো হবে তাদের শত্রু এবং ওইগুলো তাদের ইবাদত অস্বীকার করবে। সূরা আল আহকাফ ৬। আরও বলেন, তারা আল্লাহর ছাড়া অন্য ইলাহ গ্রহণ করে এজন্যে যাতে ওরা তাদের সহায় হয়, কখনোই নয়। ওরা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। সূরা মারিয়াম ৮১-৮২। আরও বলেন, যখন ইব্রাহিম বললেন, তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে, পরে কেয়ামতের দিন তোমরা একে অন্যকে অস্বীকার করবে এবং পরস্পর পরস্পরকে লানত দেবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আল আনকাবিউত ২৫। আরও বলেন, যখন নেতারা অনুসারীদের দায়িত্ব অস্বীকার করবে এবং তারা শাস্তি দেখতে পাবে এবং তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সূরা বাকারা ১৬৬।